ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এখন থেকে রাজ্যের সমস্ত স্তরের মাদ্রাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষক এবং শিক্ষার্থীদের অ্যাসেম্বলিতে বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা দপ্তরের উচ্চ স্তরের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গেছে। এই নতুন নিয়মের আওতায় কোন কোন মাদ্রাসা থাকছে এবং এর পেছনে কী ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে প্রতিদিনের প্রথা ও নিয়মে বড় পরিবর্তন নিয়ে এলো রাজ্য সরকার। গত সোমবার 19 মে মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে এখন থেকে প্রতিদিন শিক্ষক ও ছাত্রছাত্রীদের যৌথ অ্যাসেম্বলির সময়ে বন্দে মাতরম গানটি গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসন জানিয়েছে, মাদ্রাসায় অ্যাসেম্বলি সংক্রান্ত আগের সমস্ত প্রচলিত নিয়ম বা প্রথা বাতিল করে এই নতুন নিয়ম চালু করা হলো। সরকারি মডেল মাদ্রাসা, ইংরেজি মাধ্যম, সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত MSK ও SSK এবং সরকার স্বীকৃত সমস্ত বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। মাদ্রাসায় বাধ্যতামূলক করা এই বন্দে মাতরম গানটির রচয়িতা সুপ্রসিদ্ধ বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিজের বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে এই বন্দনা গীতিটি অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। তৎকালীন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের স্বাধীনতাকামীদের কাছে এই গানটি দেশপ্রেমের এক অন্যতম প্রধান প্রতীক ও ব্যাপকভাবে জনপ্রিয় ছিল। উচ্চ স্তরের প্রশাসনিক সম্মতি মেলার পরই মাদ্রাসা শিক্ষা দপ্তর এই বড় সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে রাজ্য রাজনীতির সমীকরণে এবং ধর্মীয় ও সামাজিক মহলে সরকারের এই নতুন নির্দেশিকা কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে সেটি এখন দেখার বিষয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।